फ्रेंड्स वेलकम टू आवर चैनल एनएसजी एजुकेशन यूट्यूब चैनले তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব একটা আপডেট, যেটা হচ্ছে প্রাইমারি রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা আপডেট। এবং এই আপডেটে তোমরা প্রত্যেকেই জানো, হয়তো কম বেশি তোমাদের কানে বা তোমরা শুনেছো বা দেখেছো ইউটিউব থেকে বা বিভিন্ন ভাবে প্ল্যাটফর্ম থেকে। তো তোমাদেরকে বলে দিই, আজকে আমরা যে প্যানেলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিকে 58,000 প্যানেলের যে হিয়ারিং, যেটা আমাদের হাইকোর্টে অমৃতা সিনহার বেঞ্চের জাস্টিস অমৃতা সিনহার যে বেঞ্চে কিন্তু শুনানি রয়েছিল বা হয়েছিল 12ই ডিসেম্বর। ওই 12ই ডিসেম্বর যে প্যানেলের যে হিয়ারিং হয়েছিল, সেই হিয়ারিং এর যে শুনানিটা কি হয়েছিল তার লাইভ ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবং তাছাড়া যে হিয়ারিং এর শেষে তিনি পর্ষদের সামনে কি কি শর্ত তুলে রেখেছিলেন সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবং আজকে আমি পুরো বাংলার বিশ্লেষণ করব ওই অর্ডার কপি, যে অর্ডার কপিটা যেটা 12 তারিখ পাবলিশড হয়েছিল ওয়েবসাইটে, হাইকোর্টের যে কলকাতা হাইকোর্টের যে ওয়েবসাইটে, সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো যে এর ব্যাপারটা কি, বাংলায় পুরোপুরি বিশ্লেষণ করে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পিটিশনার এবং রেসপন্ডেন্ট যারা যারা রয়েছে, অনেকগুলো কেসের একসঙ্গে রয়েছে। তোমরা জানো এটা বহুদিন আগে কিন্তু হাইকোর্টেই চলছিল, যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, তারপরে সেটা সুপ্রিম কোর্টে যায় মামলা বসত, এবং কোনো এক মামলার কারণে সেটা আবার হাইকোর্টেই ফিরে আসে অমৃতা সিনহার বেঞ্চে। ওকে, তো আমরা চলে আসবো যেখানে কি কি বলেছে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে যারা রয়েছে। তাছাড়া তোমাদেরকে বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে তোমরা এই ধরনের নিত্য নতুন আপডেট চাকরি রিলেটেড পেয়ে যাবে বা পেতে থাকবে সর্বপ্রথমে। তো তোমাদেরকে আগে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমরা এই সংক্রান্ত কিন্তু একটা ভিডিও আনতে চলেছি। তো আজকে আমরা প্রথম অর্ডার কপি সম্পর্কে জেনে নেব, তারপরে আমরা নেক্সট বাই নেক্সট যে লাইভ ভিডিওতে অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটাও আমি তোমাদের সামনে কিছুটা তুলে ধরবো, কারণ প্রায় 2.5 ঘন্টার একটা লাইভ সেশন চলছিল হাইকোর্টে, যেটা আমি দেখেছিলাম পুরোপুরি। তো সেটা সম্পূর্ণটা তুলে ধরা পসিবল নয়, তো কিছুটা অংশ যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু আমি তুলে ধরবো তোমাদের সামনে। তো প্রথমে আমি পড়ি যে এটা যেটা দিয়েছে, প্রথম যেটা আমরা দেখে নেব যে হিয়ার ডিটেইলড সাবমিশনস মেড অন বিহাফ অফ অল দ্য পার্টিজ। এর মানেটা যেটা হচ্ছে যে সকল পক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিন্তু যে হলফনামা কিন্তু দাখিল করা হয়েছে, এবার দাখিল করে যে হলফনামা যেটা হিয়ারিং হয়েছে সেটার কিন্তু একটা সিনপসিস বা সামারি কিন্তু অর্ডার কপিতে লেখা রয়েছে। এই অর্ডার কপিটা আমি তোমাদের সামনে এবারে পুরোপুরি পড়তে থাকছি। In the affidavit filed by the Secretary of the West Bengal Board of Primary Education, affirmed on 7th December 2023 at page 10 paragraph 15AX, it has been mentioned that district-wise panels of the recruitment process of 2016 were initially published by the respective district primary school councils, and thereafter in terms of the judgment passed by a coordinate bench of this court, the board published the merit list of all the empaneled candidates with the details including breakup of marks, medium, caste and category wise. The same is still available in the website of the appellant board. The board has denied the allegation of non-publication of the panel and submits that there is no requirement of publishing the same once again. দেখো, তাহলে এখানে বোর্ড জানিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের সেক্রেটারি কর্তৃক দাখিল করা হলফনামায়, যেটা 7ই ডিসেম্বর কিন্তু দাখিল করা হলফনামা হয়েছিল, এবং সেখানে তার পেজ নাম্বার 10 বা 10 কিন্তু যেটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ নাম্বার 5X তিনি কিন্তু মেনশন করেছিলেন বা উল্লেখ করেছিলেন যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় যে জেলা ভিত্তিক প্যানেলগুলো ছিল, তার প্রাথমিকভাবে যে সংশ্লিষ্ট জেলার যে প্রাথমিক বিদ্যালয় কাউন্সিল দ্বারা প্রকাশিত হয়েছিল, 2016 সালের যে কাউন্সিল দ্বারা প্রকাশিত হয়েছিল, যেটা 7ই ডিসেম্বর বলা যেতে পারে, যারা মানে প্রাইমারি বোর্ডের সেক্রেটারি কিন্তু 7ই ডিসেম্বর ওই হলফনামায় বলেছে যে যেটা প্রাইমারি যে নিজস্ব ওয়েবসাইটে, সেখানে কিন্তু বিভিন্ন যে নাম্বার ওয়াইজ, কাস্ট ওয়াইজ এবং ক্যাটেগরি ওয়াইজ এবং সব কিছু কিন্তু ব্রেকআপ একটা লিস্ট, যেটা স্বয়ং অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন বিচারপতি, তার কথা অনুযায়ী কিন্তু বোর্ড কিন্তু পাবলিশ করেছে। আর সেই পাবলিশ করেছে বলে কিন্তু তারা আর নতুনভাবে কিন্তু ওই 58,000 ভ্যাকেন্সির কিন্তু আর 2016 সালের যে প্যানেলটা তারা আর রিপাবলিশড করবে না, সেটা কিন্তু তারা তাদের হলফনামায় কিন্তু জানিয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি যে ইট হ্যাজ বিন সাবমিটেড বাই দ্য লার্নড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য
petitioners that the district-wise panel in terms of Rule 8 of the recruitment rules was not published at any point of time. The panel which has been published is not in accordance with the recruitment rules. তাহলে এখানে বোর্ড জানালো, বোর্ড তার জানিয়ে দিল সম্পূর্ণ কথাটা যে আমরা নতুনভাবে প্যানেল কিন্তু পাবলিশ করতে পারবো না, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বলেছিলেন তার কথা অনুযায়ী কিন্তু আমরা কিন্তু পাবলিশ করেছিলাম ওই যে তোমার কাস্ট, মিডিয়াম এবং যে বলা যেতে পারে মার্কস ওয়াইজ বা ক্যাটেগরি ওয়াইজ কিন্তু বোর্ড কিন্তু পাবলিশ করেছে। কিন্তু এবার যে যারা পিটিশনারের দল থেকে রয়েছে, যে পিটিশনাররা সেটা বলছে, পিটিশনারের যে অ্যাডভোকেট যারা রয়েছে তারা বলছে, তারা সাবমিট করেছে ওটাই যে ওই যে রিক্রুটমেন্ট বা ওই যে প্যানেলটা প্রকাশিত হয়েছিল কিন্তু যে 2016 সালে গঠিত যে রুল 8 এর আয়তায় থাকা কিন্তু প্যানেলের অনুযায়ী নয়, যে রুল 8 অনুযায়ী কিন্তু ওই প্যানেল বোর্ড প্রকাশ করেনি। হয়েছে যে বিধিমালার 8 বিধিতে অনুসারে কিন্তু জেলাভিত্তিক প্যানেলটি কিন্তু প্রকাশিত হয়নি, যেখানে কিন্তু পুরো ইন ডিটেলসে দেওয়া থাকবে, সবকিছু ইন ডিটেলসে যে কত র্যাঙ্ক করেছে, কত নাম্বার পেয়েছে, ইজ এন্ড এভরিথিং কিন্তু দেওয়া থাকবে, কিন্তু সেটা কিন্তু প্যানেল, সেই প্যানেলটা যেটা রুল 8 মেনে কিন্তু পাবলিশড হয়নি। ওকে, as the board has evolved in the affidavit that the panel was published initially, the board is directed to produce the district-wise panel which was allegedly published by the district primary school councils on the adjourned date. তাহলে এখানে কিন্তু বিচারপতি তিনি একটু অভিমত দিয়েছেন। অভিমত বলতে যে বোর্ড যে প্যানেলটা পাবলিশ করেছিল, হ্যাঁ সেই প্যানেলটা কিন্তু সেই প্যানেলের যে লিস্ট কিন্তু বিচারপতির হাতে চাই বা বিচারপতির কাছে চাই, সেটাও কি যে 20 ডিসেম্বর যে হিয়ারিং যেটা রয়েছে 20 ডিসেম্বরের কিন্তু মধ্যে বা 20 ডিসেম্বরের আগে হয়েছে। তো এটা বিচারপতি মিনস অমৃত সিনহা, জাস্টিস অমৃত সিনহা কিন্তু তিনি কিন্তু এটা বলতে চাইছেন এখানে। It has been submitted by the learned advocate appearing for the board that the agency engaged for evaluation of the OMR seats is not in a position to forward documents, as most of its men in the agency have been arrested and are in the custody, and as such the board is not in a position to verify all records. তাহলে বোর্ড কিন্তু এখানে এইটার মধ্যে জানিয়েছে যে বোর্ড কিন্তু তার এফিডেভিটের মধ্যে জানিয়েছে যে 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল সেখানে যে ওএমআর সিট ইভ্যালুয়েশন হয়েছিল, ওএমআর সিট ইভ্যালুয়েশন হওয়ার কারণে যে বোর্ডের যে সংস্থার যে অনেক যে ব্যক্তি বা পার্সন যারা এর মধ্যে অ্যাসোসিয়েট ছিলেন, জড়িত ছিলেন, তারা কিন্তু বেশিরভাগই কিন্তু পুলিশ কাস্টাডি বা এজেন্সির আন্ডারে রয়েছেন। তাই বোর্ড কিন্তু এই মুহূর্তে পসিবল বা সম্মত হয়ে উঠছে না যে তাদের সমস্ত কিছু রেকর্ডস এই মুহূর্তে তারা প্রোভাইড করতে পারবে বা প্যানেলটা এই মুহূর্তে প্রোভাইড করতে পারবে। ওকে, এরপর যেটা রয়েছে, দ্য রিপোর্ট ইন দ্য ফর্ম অফ এফিডেভিট হুইচ হ্যাজ বিন ফিল্ড ইন কোর্ট বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন mentioned that the board checked up its record to ascertain the selection and appointment of 2207 candidates as mentioned in the list submitted by the enforcement directorate. তো এখানে আমরা জানতে পারি বা এখানে আমরা জেনে নেব যে ইডির দ্বারা যে 2260 জন ক্যান্ডিডেটকে ঘোষণা করা হয়েছিল যে তারা চাকরি পাওয়ার যোগ্য নয়। তো কিন্তু তারপর বোর্ড ওটাকে কি যে বোর্ড ওটাকে দেখে এবং বোর্ড এর যে মানে পর্ষদ যে বিচার বিশ্লেষণ করে এবং তাদের সমস্ত নথিপত্র কিন্তু দেখে এবং পর্ষদ জানায় যে এই 2260 জনের কিন্তু সবকিছু কিন্তু সঠিক আছে বা ঠিক রয়েছে, হয়েছে। এবং ওটা কিন্তু পর্ষদ কিন্তু কোর্টকে তার এফিডেভিটের মাধ্যমে জানায়। ওকে, it has been pointed out by the learned advocate appearing for the petitioners that in the absence of proper records the board could not have verified and or ascertain about the selection of the said candidates. তাহলে এটা আমি বলে দিই যে এরপরে যে বক্তব্য যেটা রয়েছে সেটা হচ্ছে পিটিশনারদের কাছ থেকে, যে লার্ন পিটিশনার যারা রয়েছেন, যারা অ্যাডভোকেট রয়েছেন, তারা কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বললেন বা
এখানে মেনশন করা হয়েছে, যেটা তার পরিপ্রেক্ষিতে বলছি যে তারা যেটা যুক্তি দেখাচ্ছেন, যদি বোর্ড এটা বলে যে 2207 কেন্দ্রের, যেটা ইডি কিন্তু কি করেছিল, ইডি তাদেরকে অনৈতিকভাবে চাকরি প্রদানের জন্য তাদেরকে বলেছিল যে এই 2207 জন ক্যান্ডিডেট কিন্তু ভুয়ো ক্যান্ডিডেট, ওরা চাকরি পাওয়ার যোগ্য নয়। তাহলে এখানে বোর্ড কিন্তু কোর্টকে বলল যে আমাদের এই যে 2207 জন ক্যান্ডিডেট আমরা কিন্তু বিচার বিশ্লেষণ করে দেখেছি, তাদের যথেষ্ট নথিপত্র নিয়ে দেখেছি যে তারা ভুয়ো নয়, তারা সঠিকভাবে কিন্তু নিয়োগ করা হয়েছে তাদেরকে। এবারে পিটিশনার যারা রয়েছেন, পিটিশনারের যে অ্যাডভোকেট, তখন ওনারা ওই প্রসঙ্গে বলে ওঠেন, যদি এ কথা যদি বোর্ড বললেন, তাহলে বোর্ড এটাও জানিয়েছেন যে বেশিরভাগই যে ওএমআর ইভ্যালুয়েশন যে করা হয়েছিল, বেশিরভাগই কিন্তু সংস্থার যে বেশিরভাগই বর্গগণ কিন্তু বা ব্যক্তিবর্গগণ ওনারা কিন্তু কোথায় রয়েছেন, যে এই মুহূর্তে জেলাতে রয়েছেন বা কোনো এজেন্সির আন্ডারে রয়েছেন বা কাস্টডিতে রয়েছেন। তাহলে ওনাদের পক্ষে যদি ডকুমেন্ট যদি সাবমিশন করা বা ভেরিফিকেশন করা সম্ভব বা ডকুমেন্ট সাবমিশন করা সম্ভব নয়, তাহলে এক্ষেত্রে 2207 জন ক্যান্ডিডেট যে ডকুমেন্ট ভেরিফিকেশন করা কিভাবে হলো, হয়েছে। তারপর আমরা চলে যাব যে নেক্সট প্যারা যেটা রয়েছে সেটা আমরা জানবো কি বলতে চেয়েছে। দ্য বোর্ড ইজ ডিরেক্টেড to forthwith upload in the board's website the error-free list as indicated in the notification published by the West Bengal Board of Primary Education bearing memo number 1995 WBBPE 2022 dated 29th November 2022। তাহলে এবারে পিটিশনারের যে অভিজ্ঞ বিচারপতি যারা ছিলেন, ওনারা কিন্তু আরেকটা প্রশ্ন তুলে ধরেন যে বোর্ড কিন্তু 1995 মেমো নাম্বার 1995 WBBPE 2022, আবার 29 নভেম্বর 2022 সালে কিন্তু একটা পাবলিশ করা নোটিশে তারা কিন্তু জানায় যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোথায় যে লিস্টটা ওনারা দিয়েছিলেন ওদের ওয়েবসাইটে, সেটাতে কিন্তু কিছু গোলযোগ আছে, কিছু ভুল রয়েছে, এবং সেই ভুল থাকার কারণে ওনারা বলেছিলেন যে ফোর্থউইথ মানে খুবই তাড়াতাড়ি সহিত কিন্তু ওনারা ওই মানে বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ওই এরর ফ্রি যে লিস্ট অফ প্যানেলের যে লিস্টটা কিন্তু পাবলিশ করবেন। কিন্তু সেটা কই, এই প্রশ্নটা কিন্তু এখানে অভিজ্ঞ বিচারপতি যারা রয়েছেন পিটিশনারের তরফ থেকে তারা কিন্তু তুলে ধরেন। এরপর যেটা রয়েছে, it has been pointed out by the learned advocates appearing for the petitioners that as per the recruitment rules the panel is supposed to be in the custody of the board. The board has specially submitted before this court that the board doesn't have the custody of the panel and all documents have been seized by the investigating agency। তাহলে বোর্ড এখানে যারা পিটিশনারদের তরফ থেকে বিচারপতি জানিয়েছেন, পিটিশনারদের যে অ্যাডভোকেট যিনি ছিলেন তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে বোর্ডের যে সবকিছু ডকুমেন্টস কিন্তু এই প্যানেল রিগার্ডিং সবকিছু ডকুমেন্টস কি যে বোর্ডের তত্ত্বাবধানে থাকা দরকার। কিন্তু বোর্ড এফিডেভিটে তারা জানিয়েছে যে আমাদের কাছ থেকে কোনো রকম ভাবে ওই প্যানেলের ডকুমেন্টস আর নেই, কারণ যা কিছু ডকুমেন্ট যেটা ছিল সেটাও কিন্তু সিবি বা ইনভেস্টিগেটিং এজেন্সি যে করছিল যে সংস্থা, সেই সংস্থার আন্ডারে কিন্তু এই মুহূর্তে সবকিছু আমাদের ডকুমেন্টস রয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো রকম ভাবে কোনো কিছু ডকুমেন্টস নেই। এরপরে যেটা দিয়েছে, there is already a direction for production of the district-wise panel in terms of Rule 8 of the recruitment rules as was forwarded to the respective primary school councils. Accordingly, the board shall collect the panels from the respective councils and produce the same before this court। তাহলে এখানে কোর্ট কিন্তু জানিয়েছে বোর্ডকে যে বিভিন্ন যে ডিপিএসসি গুলাতে যে প্যানেলের ওই যে 2016 সালের যে প্যানেল, যারা 58,000 যে প্যানেলের যে রিক্রুটমেন্ট তারা করেছে বিভিন্ন ডিপিএসসিতে, সেটা কিন্তু বিভিন্ন ডিপিএসসি থেকে ওই প্যানেলের যে লিস্ট কিন্তু কালেক্ট করে কিন্তু কোর্টে কিন্তু হাইকোর্টে কিন্তু জমা দিতে হবে, এবং হাইকোর্ট সেটা বিচার বিশ্লেষণ করবে যে ওটা রুল 8 এর মানে রুল 8 মেনে কিন্তু রিক্রুটমেন্টটা হয়েছে না হয়নি। এরকম অনেক জায়গায় যেটা হচ্ছে পিটিশনারদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এরকম অনেক ডিপিএসসি রয়েছে, যেটা হচ্ছে প্রাইমারি স্কুলের যে কাউন্সিলগুলো রয়েছে যেটা হ্যাঁ, তো সেখানে কি হয়েছে, সেখানে কিন্তু যেখানে 5,000 ভ্যাকেন্সি জায়গায় সেখানে কিন্তু 7,000 ভ্যাকেন্সি নেওয়া হয়েছে, এক্সট্রা ভ্যাকেন্সি বাড়িয়ে কিন্তু নেওয়া হয়েছে। তো এই কথা কিন্তু কোর্ট জানান। এরপরে কি বলছে যে learned advocate appearing for the enforcement director seeks time to file
the status report of the investigation that is being made on the prayer of the Learned Council. Let the updated report in a sealed cover be placed before this court on 14th December 2023. এর মানেটা হচ্ছে এই প্রাইমারি নিয়োগ মামলায় কিন্তু সিবির তরফ থেকে একটা রিপোর্ট কিন্তু প্রেস করার কথা ছিল, রিপোর্ট সামিল করার কথা ছিল যে 14ই ডিসেম্বর, এবং 14ই ডিসেম্বর কিন্তু ওই যে মামলার যে ইনভেস্টিগেশনের যে একটা রিপোর্ট সেটা কিন্তু 14ই ডিসেম্বর কোর্টে কিন্তু ওরা প্রেস করে দিয়েছে বা সামিল করে দিয়েছে। এরপরে যেটা রয়েছে আমরা চলে আসবো, let the matter appear in the list on 14th December 2023 under the heading to be mentioned for submitting the report by ED. যেহেতু ইডির দ্বারা রিপোর্ট জমা দেওয়ার জন্য এই যে টু বি মেনশনড যেটা টাইটেলটা দেওয়া আছে সেটা কিন্তু 14ই ডিসেম্বর তালিকাভুক্ত করা হয়, এবং তালিকাভুক্ত করা হয় 14ই ডিসেম্বর 2023-এ। তারপরে কি দিয়েছে যে লার্ন অ্যাডভোকেট অ্যাপিয়ারিং for the CBI 6 of weeks time to file the updated report. The CBI may file a report on 20th December 2023. List the matter once again on 20th December 2023, 10 minutes prior to rising of the court for the report to be filed by the CBI and for production of the list by the board in compliance of the direction passed today. তাহলে এটা কি বলছে যে যেহেতু যে লার্ন অ্যাডভোকেট যিনি ছিলেন অ্যাপিয়ারিং, যেটা তিনিও বলেছেন যে সিবিআই তরফ থেকে কিন্তু এক সপ্তাহের সময় চেয়ে নেওয়া হয়েছিল এই রিপোর্টটাকে আপডেট করার জন্য, যে রিপোর্টের যে ফাইলটাকে আপডেট দেওয়ার জন্য এক সপ্তাহের সময় চেয়ে নেওয়া হয়েছিল, এবং সেটা সিবিআই কিন্তু ওই 20 তারিখের আগে কিন্তু 20 ডিসেম্বরের আগে কিন্তু তারা কোর্টে ওই যে ফাইল বা লিস্ট কিন্তু জমা দেবে। হ্যাঁ, আবার পুনরায়ভাবে আবার 10 মিনিটের জন্য হলেও কিন্তু বা 10 মিনিটের আগে হলেও কিন্তু কোর্টে তাদের রিপোর্টটা কিন্তু 10 মিনিট মানে আদালতে ওঠার যে মামলাটার শুনানি আদালতে ওঠার 10 মিনিট আগেও হলে কিন্তু এই যে লিস্ট যেটা রয়েছে সেই লিস্ট ইনভেস্টিগেটিং এর যে লিস্ট একদম পুরোপুরি কমপ্লিট লিস্ট আছে তাদেরকে কিন্তু আদালতে প্রেস করতে হবে। হয়েছে? তো তার উপরে যেটা দিয়েছে যে কপি অফ দ্য অ্যাপ্লিকেশন দ্যাট মে হ্যাভ বিন ফিল্ড সিকিং এডিশন অফ পার্টিজ বি সার্কুলেটেড অ্যামংস্ট অল দ্য পার্টিজ। যেগুলো রয়েছে যে কপি যেটা রয়েছে যে দলগুলিকে যুক্ত করার জন্য যে আবেদনগুলি দাখিল করা হয়েছে তার কপি সমস্ত পক্ষের মধ্যে প্রচার করা হবে, যেগুলো দেওয়া হয়েছে। তো আজকে তোমাদেরকে পুরো বিশ্লেষণ করে দেখলাম যে অর্ডার কপিটা কি বা অর্ডার কপিতে কি কি রয়েছে। তো এই মুহূর্তে আমরা কিন্তু চলে যাব সেই 12 তারিখে হওয়া হিয়ারিং এর যে লাইভ সেশনটা একটু দেখে নেব। পুরোটা দেখা সম্ভব নয় কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাতে তোমাদের অসুবিধা হবে। তার আগে আমি একটা কথা বলে দিই, যারা তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে তোমরা এই ধরনের নতুন ভিডিও দেখতে পাও এবং আপডেটেড ভিডিও পেতে পারো প্রত্যেকদিন বা পেতে থাকো প্রত্যেকদিন। সো চলো আমরা সেই লাইভ সেশনটি এই মুহূর্তে দেখে নেব এবং লাইভ ভিডিওতে কি বলা হয়েছে সেটাও আমরা শুনে নেব পুরো। How he is agreed that were published. Letter copy has been served. Kindly hears. Kindly takes the order. Please wait. None of the papers are in hard copy. If you start raising your voice, it becomes difficult. Since he's taking a technical point. Let me wait. I have heard one matter on the last day. Yes. An order was supposed to be passed today. I will pass order today. I'll take up any further application that has come up later on. My lord, my humble submission would be, as of today, my lord, lordship, since we are seeking impleadment before a lordship, I'll hear you, and our status has been upheld by the Honorable Supreme Court. I will hear arising you. out of. But my humble submission will be, my lord, there is two parts of the writ petition that your lordship is here. I will hear you. My lord, before any order is passed, kindly hears us. Or it pleads us. The application was filed earlier. I have heard. But none of the applications, we are the successful candidates. My lord, we are the successful candidates. The writ petition, you have to kindly go through paragraph up to 8. The writ petition at the instance of 9 Mr. Deborban, I will hear you. No, but if you, before that, if you must pass the order, then we will be affected. But that is not in the writ petition. I will challenge the writ petition is not going to maintainable at the instance. Very well.
who were on the same board with the respondent number 5. I will hear They you. have not participated in the recruitment process. I will hear you. They have not participated. They have not participated. State 2014. I will hear you. I was appointed. Let the applications come. I will hear you. Whatever is there in front of me, let me decide one by one. Before You that, cannot Your come up with Lordship, the subsequent application and say that the earlier application will not we be have heard. gone up in, we have gone up in appeal. We had an intra-court appeal before the Honorable Division Bench, which has been remanded back to your Lordships. Now, my Lord, pursuant to after it has been remanded, my Lord, we have preferred an application saying that our standing has been upheld by the Honorable Supreme Court by the Division Bench. One paragraph where they say that they have not participated. Listen, Mr. Lahiri, there are candidates who have been given appointment. They do not have the requisite qualification. The board has inquired. We are not 94. So why are you raising your voice? Let the court proceed. Going into a scrutiny, Lordship is going into a scrutiny in an adversarial litigation. Moment it is an adversarial litigation, the standings of the writ petitioners have to be seen. The writ petitioners say that it is stated in regard that these people have already been settled by the division. That is, they don't know as to whether they have been successful. Our allegation is we have not been made qualified because unqualified candidate. It's not enough. And because of this, my voice will rise and not say that I am right. Can you see what is being said? Hello, kindly, what is your notice? They are wasting court's time, my lord. Yes. We have lost our job once. We have this. How is he prejudiced? How is Mr. Lahiri's client's You prejudiced say you have for lost publication the of the job. panel? You should be happy that you are still there in service. There are others who have not been given the job. They are not deserving. How you know? You are the person to decide. He are is the person to decide. He is the person to decide. You are successful candidates. You please remain happy being successful. Remain happy. Let the authorities see. Let the authorities see whether they are. He is being successful a crime. What is a crime? What is a crime? They have persons who have not participated. If they have come up with clean hand, how are they prejudiced by publication of the panel? How are prejudiced that your clients who do not have any standing? What is their locus? What is their locus? They have got appointment legally, illegally. How are they aggrieved? The panel is public. Are you aware that the Supreme Court has entertained this writ petition, has permitted the investigation to continue? I am not standing in the way of anything. In the course of investigation, these things will come up. So you cannot stand in the way. These things, yes. And in respect of SSC matters, things came up before the Honorable Court, and the Honorable Supreme Court has held that these things have to be established on the basis of no. And reports filed, anything, is an established law that any report which has been filed to which we have not been granted any opportunity, and the reports per se would be an opinion which is the subject matter to be proved before the appropriate court. The report does not cause prejudice to these clients. She would kindly see that they have not participated in. As of now, nothing prejudicial has happened to your clients. This was the same thing So which has it been is said by the your submission is simply not being I will considered by the court. I have No matter how much you raise your voice. I understand. Right. So what I'm please don't. saying is that in respect of a similar recruitment process with regard to first SLST, we had preferred an application for addition of party. That application for addition of party was dismissed. We went up in appeal. Thereafter, the Honorable Supreme Court, the Supreme Court has recognized our right. So same thing is being done. My lord, in SLST, my lord, their appointments were terminated. That's why yes. No, your appointment was terminated. That was prior to. Termination was that is regarding OMR state publication. That is regarding OMR state publication and Act of the Civil Service Commission case, and this case is completely different. My lord, এতক্ষণ ধরে আমি মুখই খুলিনি ভাই। আমি রেড পজিশনে ভাই মুখ খুললাম না, তোমরা পার্টি অ্যাড হলে না, সারাদিন বলে গেল। My application, may I get an opportunity to place my vote? As and when your application comes up, you'll My application is finished, Lordship. let it It has not been. Lordship is hearing the all other can up to 11. প্যানেল পাবলিকেশন করতে হবে। But your Lordship is not hearing my application. আরে আমি রেড পজিশন, my lord, it has not been solved. Not the petition. রেড পজিশন
আর দুটো রিপিটিশন আছে না 5 persons filed the requisition select the appointment of the respondent number 5. The respondent order they were acting in collusion with the respondent number 5. All of them, after failing in the state, they didn't take any steps for the last 4 years. It is their appointments. The writ petitioners along the respondent number 5 went to the office of the board. They are the wrongdoer. There should be inquiry against the writ petitioner first. Writ petition number 2 and 3 were also enlisted with the respondent number 5 in the disputed list. Admitting that the disputed list appointments have been made illegally and panel will not be published. Very good. Out of 42,000, only 94 has been identified. I am requesting your learned junior friend not to raise the voice, and you being a senior, you are shouting. When your application, your lordship not hearing my cause of action. you think if you raise your voice, the court will hear you. No, then You your are lordship handling. my application. You are making submission before somebody who is not going to go down if you raise your voice. So I am also not going to go down for the Please. interest of my client. But my application. That does not mean, dismiss my application. Mr. Debormon, Your lordship, you are here for a long time. I am all along in this matter. Yes. All along in this matter. Please remain. The court will hear you as and when the matter is taken up. be dismissed. Your matter will. The court usually do not refuse hearings to anybody. Don't raise your voice. It is not the first time you are appearing before this court. I don't raise Please my voice don't. generally, but I am Please don't. compelled to do in this No. matter. We have already suffered. some If you have suffered, circumstances. if you have suffered, we will If your see to it. lordship's order, Please don't raise your voice. I am not raising my voice. If your lordship hear me, I did not raise my voice. The board is directed to upload the notification, upload the error-free list as indicated in the notification published by the West Bengal Board of Primary Education bearing memo number 1995/WBBPE/2022 dated 29th of November 2022. Upload बोलना? Upload in the board's website. Yes. Please. Please, I am not recording because I do not consider this to be recorded. The very well. Any further direction to be given to the board now? Any further direction? Panel before your lordship. They are saying that it has to be That has been uploaded. already directed. They'll collect from the district and they will produce. No, it is with the board. Man is with the board. not Well, with rule the says Rule 6, 7, 8, 9. 9. Rule 7. Rule says many things. You are relying upon the rule. Rule doesn't say publication. अच्छा, कुछ finish? Write a report. As per the, it has been pointed out that as per the recruitment rules, the panel is supposed to be in the custody of the board. Stop. The board has expressed the board has specifically submitted before this court that the board does not have the custody of the panel, and all documents have been seized by the investigating agencies. Stop. The as there is already a direction for obtaining the panels as were forwarded to the councils. Accordingly, the board shall collect the panels from the respective councils and produce the same before this court on the adjourned date. Panels in terms of Rule 8 of the recruitment rules. Now the investigating part. Lordship has Rule 8 directed. of the recruitment My lord, rules. while directing, Lordship has recorded list. While directing uploading, that will be published breakup of marks.
Analysis. That was already published. Let that breakup of marks. That will be breakup of marks. It reads first paragraph last line upon publication of such list. It has Yes, come that to kindly the reads notice. the third line. Yes. Has published breakup of marks of TET 2014 By way of a list. Yes. By way of a list. Yes, that is there in the record also. Still in the website. Yes. Let us List as recorded. So that is understood. Yes. This notification. Investigating agencies. ED's junior. It is We minor. finish up He with is this online. part and then start with the investigating agencies. The Brad Goswami is online. Mr. Goswami, Please pin him up. my lord, may I submit one thing? May I submit one thing regarding the submission made by learned senior? My lord, only a second, my lord. Your lordship, when your lordship, the ED's turn will come, my lord. Only one thing, my lord. On the last occasion, stated, take certain steps. Your lordship has directed to take certain steps, my lord. Against that order, Mr. Abhishek Banerjee preferred an appeal. Such things cannot be done. The division bench stated no. I'll hear that matter. Only with the board's part, let me finish, then I'll clarify two things. The SLP has been dismissed. Disposed of. My lord, because board submission is that, my lord, regarding non-publication of panel, my lord, how this matter cropped up, my lord, because this is an court-monitored investigation, my lord's ordered, and it is up to the Supreme Court, my lord. Now, my lord, in CBI inquiry, it is evolved, not by board's own volition. 94 candidates, they are illegally appointed. No. CBI and ED both produce the list, and in pursuance of that list, board file a report, which is annexed in today's affidavit, my lord, page number 18, my lord. Kindly see. And that report, my lord, regarding 96 candidates, my lord, they just came up with an affidavit that this 96, out of 96, 94 candidates, they are illegally appointed. But regarding ED's list, they are totally mum, my lord. Does the ED have a separate list? Yes. My lord, kindly go through this report. So, my lord, the board whole endeavor is that, my lord, to hide everything by non-publication. Kindly page number 18, my lord. 18 kindly of, turn page number 18 of produce করেছে 18 of what? Of today's affidavit. Today's affidavit Yes, that has ma'am. been filed. Yes. And how did Yes, West Bengal regarding list. Yes. Please start from page number 18. Now kindly turn page number 20, my lord. Yes. There is two lists, my lord, regarding list of CBI and ED, because my lord will remember that two lists produced. One is CBI and another one is by the ED. Page number 20, my lord. Yes. A report relating to list submitted by Enforcement Directorate. The office of the board also received a list of 2,207 candidates, my lord. This list was provided in terms of the self-same order dated 29th August 2023 of the Honorable Justice, my lord's order, my lord. There are three categories of candidates in the state list. In the first category, name and roll number of the 1,894 candidates are mentioned as being suspected selected teacher in 2016 recruitment process. That's why they are jumping, my lord. These people are jumping. That's why, my lord. The second list comprises of 250 names and roll number relating to 2020 recruitment process. This list also comprises of selected teachers whose selection is suspected by the ED. The third list of 63 candidates with their roll number in the 2016-17 recruitment process, 16-17, belong to the additional panel who are also stated to be suspected selected teachers. The board has checked up its record to ascertain this selection and appointment of 2,207 candidates as above mentioned, and the list provided by the ED matched with such record in respect of roll number. So, on that day they matched it. Now they say we have no records. Board also verified whether the selection could be suspected as alleged by the agency. On such verification, so they verified, my lord. On such verification, it appears that all the 1,894 and the 63 candidates for the recruitment process 16-17 were found to be TET qualified and were also otherwise eligible. My question is that, my lord, if record is not with them, how they verified it? This is report by the board. Now they stated on submission that we have no record.
On that day report, they says, when ED produced that list, they says, we verified it. So this is the act of the board. They wants to hide it. That's the whole endeavor. The ED has not disclosed the reason for which it finds the selection of 2,207 candidates to be suspect based on the condition prescribed in Rule 9 of the Recruitment Rules 2016 as amended up to date. The seized document digital record obtained by the ED from the accused person cannot, from the basis of suspicion in the absence of any evidence in that regard, my lord. So, my lord, when ED give that list, 2,207 candidates, I don't know who are that candidates, but what affidavit says, report says, they verified it. I put this question to myself. Verified on basis of what? Yes, I have followed. They are the writ petitioners, they will suddenly get opportunity.